সচেতন ব্যবসায়ী অফিসের ডেস্কে বসে কাজ করছে, ফোনে কারো সাথে কথা বলছে। ব্যবসায়ী: হ্যালো, আমি জানি আপনি আমার পণ্যটি কিনতে আগ্রহী, তবে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি প্রথমে একটু বিস্তারিত তথ্য নিন। আমি নিশ্চিত যে আপনি যদি আমাদের পণ্যটি নেন, তবে আপনি আপনার বিনিয়োগ থেকে যথেষ্ট লাভ পাবেন। আমরা আমাদের গ্রাহকদের প্রতি সবসময় সত্যতা ও আস্থার সাথে আচরণ করি। ফোনের উপাস থেকে সবার কথা শোনা যায়। গ্রাহক: ধন্যবাদ, আপনি যে তথ্য দিয়েছেন তা সত্যিই সহায়ক। আমি এটি পর্যালোচনা করব এবং অর্ডার দিব। ব্যবসায়ী: ধন্যবাদ, আমি নিশ্চিত যে আপনি সন্তুষ্ট হবেন। আমাদের কাছে কাস্টমারের বিশ্বাস ও সন্তুষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিটার বন্ধু অফিসের বাইরে দাঁড়িয়ে কুডেঘর দিকে এগিয়ে যাচ্ছে, তার হাতে কিছু অবৈধ পণ্য। বন্ধু সিটার: ভাই, তুমি কি একটু দেরি করে আমার কাছ থেকে একটা স্পেশাল অফার নিয়ে নিও? অনেক সহজেই লাভ করা যাবে। অন্য ব্যক্তি: কিন্তু এটা তো অনেক ঝুঁকিপূর্ণ, কেন তুমি এসব বিক্রি করছো? বন্ধু সিটার: ঝুঁকি তো সব ক্ষেত্রেই থাকে, কিন্তু এত সস্তা দামে পাবে তোমার উপকারের জন্যই। আমি তো সবসময় জানি কিভাবে এই সব কাজ করতে হয়। তুমিও যদি একবার দেখে যাও, সবার কাছেই কিন্তু এটা চলে যাচ্ছে। অন্য ব্যক্তি: আচ্ছা, তবে তুমি কি সত্যিই নিশ্চিত যে এটার সঙ্গে কোনো সমস্যা হবে না? বন্ধু সিটার: নিশ্চিত। সবাই তো এটা নিচ্ছে, তুমিও যদি না নাও তো তোমারই ক্ষতি। ব্যবসায়ী চলে আসে সিটার বন্ধুকে দেখে। ব্যবসায়ী: এটা কি তুমি করছো? তুমি জানো না যে মানুষকে ঠকানো শুধু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? বিশ্বাসের ভিত্তিতে ব্যবসা চালানো অনেক ভালো। বন্ধু সিটার: কিন্তু এত মুনাফা আর এভাবে গাড়ি চালানো তো সহজ, কেন না? ব্যবসায়ী: তুমি যদি সহজ পথ ধরতে যাও, তা কখনোই টেকসই হবে না। একদিন সব কিছু উল্টে যাবে। আমি তো সবসময় সৎ পথে চলতে চাই, যাতে সবাই আমার উপর বিশ্বাস রাখতে পারে। বন্ধু চুপ থাকে এবং একটু ভেবে নিয়ে চলে যায়। এই স্ক্রিপ্টের মাধ্যমে সৎ ব্যবসায়ী এবং সিটার বন্ধুর মধ্যে পার্থক্যটি বোঝানো হয়েছে। সৎ ব্যবসায়ী তার গ্রাহকদের সঙ্গে সততা বজায় রেখে কাজ করে, যেখানে সিটার বন্ধু সহজ পথ বেছে নেওয়ার চেষ্টা করে, যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে।